প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাই এটি নেটওয়ার্কের নতুন আরও একটি এপিসোডে। টেকনোলজি প্রেমিকদের মনে টেকনোলজির ক্ষুধা আরও বাড়ুক এবং এটি নেটওয়ার্কের মতো আমরাও বিশ্বাস করি জ্ঞান ভাগাভাগি করলে জ্ঞান কমে না, বরং জ্ঞান আরও বৃদ্ধি পায়। আজকে আমরা আলোচনা করব ব্লকচেন টেকনোলজি নিয়ে। সবার আগে জানা যাক ব্লকচেন আসলে কি। ব্লক হলো এক একটা গ্রুপের মতো, সেখানে তথ্য সংরক্ষণ করা হয় এবং এই তথ্য ভান্ডার এক ব্লক আরেক ব্লকের সাথে যুক্ত। বলা যেতে পারে চেইন অর্থাৎ শিকলের ন্যায়। এই ব্লকগুলো মূলত পূর্বের ব্লকের হ্যাশ নিয়ে গঠিত এবং এই হ্যাশগুলো আঙ্গুলের চাপের মতো ইউনিক হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো বিটকয়েনের নাম শুনে থাকবেন। এই 2022 সালে দাঁড়িয়ে এমন কেউ নেই যে বিটকয়েনের নাম শুনে নাই। বিশ্বের সর্বপ্রথম ওপেন সোর্স ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে সৃষ্টি করেছেন সাতোশি নাকামোতো নামের একজন অ্যানোনিমাস ডেভেলপার। তার জন্ম 5 এপ্রিল 1975 সাল এবং তিনি জাপানের নাগরিক। তিনি মূলত বিটকয়েনকে ব্লকচেন টেকনোলজির সাহায্যে সৃষ্টি করেছেন। এই ব্লকচেন প্রযুক্তি সারা বিশ্বে দারুণভাবে রাজ করতে পারে বলে আশা করেন তারা, কারণ ব্লকচেন টেকনোলজি হলো দারুণ নিরাপদ। আমি আগেই বলেছি, প্রতিটা ব্লকের হ্যাশগুলো ইউনিক হয়ে থাকে। যখন কোনো হ্যাকার কারো ক্ষতির উদ্দেশ্যে নিয়ে 2 নম্বর ব্লকের তথ্য পরিবর্তন করার চেষ্টা করবে এবং যখন ওই ব্লকটির তথ্য পরিবর্তন করা হয়, তখনই ওই ব্লকের সামনে থাকা 2 নম্বর ব্লকের তথ্যের সাথে মিলবে না। যদি হ্যাকার তৃতীয় ব্লকে থাকা দ্বিতীয় ব্লকের হ্যাশটিও পরিবর্তন করে, তাহলে চতুর্থ ব্লকে থাকা তৃতীয় ব্লকের হ্যাশের সাথে মিলবে না। ব্লকচেন টেকনোলজির ধারণা সর্বপ্রথম 1991 সালের দিকে স্টার্ট হারবার প্রকাশ করেন, আর 2004 সালের দিকে প্রোগ্রামার্সগুলো এটি নিয়ে কাজ শুরু করেন। নেটওয়ার্ক নিরাপত্তা এবং ডাটা হস্তান্তরণের ক্ষেত্রগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ব্লকচেন টেকনোলজি। আশা করি সংক্ষিপ্ত রূপে খুবই সহজে ব্লকচেন টেকনোলজি নিয়ে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটি নেটওয়ার্কের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এটি নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। ধন্যবাদ।